ময়মনসিংহের ত্রিশালে মোটরযান কর্মচারী ইউনিয়নের সদস্য ও অসহায় নারী পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ত্রিশাল পৌর বিএনপি ও উপজেলা মোটরযান মালিক সমিতির যৌথ আয়োজনে শনিবার সকালে দরিয়ামপুর বাসস্ট্যান্ডে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন, ত্রিশাল মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি আনম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলেকচান দেওয়ান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাকে নিয়ে স্বপ্ন দেখে প্রকৃতপক্ষে লাঞ্ছিত নেতৃবৃন্দ, কিন্তু আমাদের লিটন ভাই এমপি না হয়েও 2003 সালে আমাদের ত্রিশালে যে সর্ববৃহৎ একটা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে যে উন্নয়ন ত্রিশালে করেছেন। আপনারা জানেন গত 5 বিপ্লবের পর এই ত্রিশাল পৌরসভায় আমাদের যে সকল প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, আমি মনে করি এই শ্রমিক শ্রেণীর যারা আছে এটা একটা খুবই ভালো একটা কাজ, যে কাজটা মোটর মালিক সমিতি এবং পৌর বিএনপি মিলে শুরু করতে যাচ্ছে। এটা পর্যায়ক্রমে শুধু এর মধ্যে রাখলেই হবে না। আমরা মনে করি শ্রমিক শ্রেণীরাই এই দেশের মূল চালিকা শক্তি, এবং আমরা হয়তো খেয়াল করি না এই ছোট্ট ছোট্ট কাজগুলা, আমাদের শ্রমিকরা যারা ছোট ছোট কাজগুলা করে এই কাজগুলাই কিন্তু বড় কাজগুলা করতে সহায়তা করে। আমি মনে করি যে এই শ্রমিক শ্রেণীরাই আমাদের দেশের অর্থনীতিতে একটা ব্যাপক ভূমিকা রাখে এবং তাদের প্রতি আমাদের অনেক কর্তব্য আছে। আমার সাথে এর মধ্যে বিভিন্ন শ্রমিক সংগঠনের ওরা দেখা করেছে, এর মধ্যে হকার, এর মধ্যে টেম্পো মালিক, রাজমিস্ত্রি, রোস্তাগার সহ হয়তোবা সিএনজি, অটোরিকশা এবং রিক্সা চালক শ্রমিকবৃন্দ, ওনারা হয়তো এখনো দেখা করে নাই, হয়তো ভবিষ্যতে করবে। আমি আসলে এনাদের সবার জন্য আমার একটা পরিকল্পনার কথা আমি বলেছি। এই প্রত্যেকটা সংগঠনের জন্য একটা কল্যাণ ফান্ড, যেটা শ্রমিকদের ভবিষ্যতে কাজে লাগবে। এই কল্যাণ ফান্ডটা আমরা সরকারিভাবে যে সমস্ত অনুদান আসে সেই অনুদানের থেকেও করতে পারি, এবং তার সাথে আমরা নিজেরা কিছু দিয়েও করতে পারি। তো এই কল্যাণ ফান্ডের ব্যাপারে আমি ইতিমধ্যে কথা বলেছি। আমার ইচ্ছে যে আমরা সবাই মিলে শ্রমিক সংগঠন যেগুলো আছে প্রত্যেকের আলাদা আলাদা সংগঠনের জন্য এক একটা কল্যাণ ফান্ড থাকুক। সেই কল্যাণ ফান্ড থেকে তাদের যখন অসুস্থ হবে, চিকিৎসার প্রয়োজন হবে, সেখান থেকে আমরা কল্যাণ ফান্ডের থেকে তাদেরকে সহায়তা করতে পারবো।